আপনার এক জায়গার মাংস কেটে আবার রাবিয়ার ওই পায়ে যেন লবণ দিয়ে বাবা তেনা দিয়ে রাবিয়াকে ব্যান্ডিশ করে দিল বাবা। ওই আমার আব্বা জানে রাগো আমার রাবিয়া বলে জাল্লা গো কালকে আমার মালিক আমাকে মেরেছে, আমাকে চাবুকে ক্ষত বিক্ষত করে দিয়েছে, আমার আজকে নিয়েছিল আমি সারা রাত্রি ধরে আল্লাহর ইবাদতে আমি কাটিয়ে দিব, কিন্তু আজকে আমি নামাজ কেমন করে পড়ব, রাত্রিতে আমি কেমন করে জাগবো। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ভেবেছিলাম আজকে রাত্রি তাহাজ্জুদের নামাজের সময়কে শেষ করে দিব, কিন্তু আমার মালিক আমার সঙ্গে যে ব্যবহার করেছে, আমার পায়ের গোশত কেটে দিয়েছে, আমি কেমন করে খোদার ধ্যানে রত থাকব। রাবিয়া আপনার ওই পায়ে লবণ দিয়ে আপনার তেনা দিয়ে ব্যান্ডেজ করে দিয়েছে। রাবিয়া আমার মা নামাজে দাঁড়িয়ে গেছে বাবা। রাবিয়া আমার মা জননী নামাজে বাবা নামাজ পড়বে, পায়ে এত ব্যথা জর্জরিত, আমার রাবিয়া নামাজ পড়ার জন্য বাবা দাঁড়িয়ে আপনার যেন তাকবীরে তাহরিমা পাঠ করে বাবা যেমনি সূরা পড়তে আরম্ভ করেছেন, রাবিয়ার পায়ে ব্যথা শুরু হয়ে গেল। রাবিয়া বলে রব্বুল আলামিন আজকে আমি মনে করলাম সারা রাত্রি ধরে ইবাদত করব, এই যুবকেরা আমার রাবিয়া নামাজে দাঁড়িয়ে আছে, আমার আল্লাহ সেই দিনটাকে তাড়াতাড়ি আপনার রাতকে অতিবাহিত করে দিলেন, রাত্রির সময় কমে গেল বাবা। আমার রাবিয়া নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, দোয়া করতে করতে রাবিয়ার কখন যে সকাল হয়ে গেছে রাবিয়ার কোনো খেয়াল নাই। রাবিয়া আল্লাহ দরবারে হাতখানাকে তুলে বলে রব্বুল আলামিন আজকে আমি রাবিয়া ভেবেছিলাম রাত্রি জেগে আমি তাহাজ্জুদের নামাজের পরে 2 পারা আমি কোরআন তেলাওয়াত করব, কিন্তু আমার মনের বাসনা পূরণ হলো না। আরে টাকা তো লিবই, লেনদেন করার জন্য তো উঠেছি, কত আছে টাকা দেন নেব। টাকা দিবেন না ওয়াজ শুনবেন? টাকা দিবেন না ঘটনা শুনবেন? ঘটনা যে শুনবেন তো টাকা না দিলে কি ঘটনা শোনা যাবে? হ্যাঁ, আমার মন বলে চল ওই পাথর চাপুড়ি দাতা বাবার দরবারে। এই গজলের এত ফায়েজ বাবা, কালকে আপনার বাহাদুরপুর এই সাহানাপাড়াতে কেবল গজলটা শুরু করেছি, সেম এতটাই লোক বেশি ছিল না। কোথায় যে বাবা টাকা ছিল, গজল শেষ হচ্ছে না কিন্তু টাকা দেওয়া বন্ধ হচ্ছে না। একটু গজলটা পড়তে পড়তে আমার 5 জন ভাইকে 5 পাঞ্জাতনের নামে 500 টাকা করে টাকা দেওয়ার জন্য অনুরোধ করছি। সর্বপ্রথম কোন ভাই আমার একজন 500 খান টাকা দিবেন আপনাদের মসজিদের উন্নতির জন্য? একজন ভাই আমার আসুন না, আসুন আমার সঙ্গে মুসাফা করে যান আর 500 খান টাকা দিয়ে যান। এই আমার মায়েরা বোনেরা আপনারাও একটু দিয়ে পাঠান, না হলে আমার কমিটির ভাইদেরকে বলছে আমার মায়েদের কাছে যান। নামটা কি? খোশ মাহমুদ। 500 চেয়েছি, তার লেগে 500 দিবেন, একটু বাড়া যায় না? আপনি কি করেন দাদা? মশলার তো ভালোই, তো আপনার জন্য দোয়া করবো। এই সবাই ইনার কাছে মশলা নেবেন আর 500 খান টাকা লিখিয়ে দেন না। নামটা কি? ইব্রাহিম শেখ লেখেন। নারে তাকবীর, নারায়ে রিসালাত। ইব্রাহিম শেখ 1000 টাকার দাতা, আর একজন ভাই আমার 500 টাকার দাতা। দেখেন এরা আজকে খুললো খাতা, আর হালিম জামালি তুই করবি পাতা লোড। তোরা তাড়াতাড়ি করে মা বোনেরা একটু আয় রে মা। আপনার নামটা কি হবে? এই 1 বস্তা সিমেন্টের কাজ হবে, 2 খান করে দেন না তো 1000 টাকায় করে দেন সিমেন্ট। 2টা সিমেন্ট করলে 1000 হয়ে যাবে। এই দাদা
500 টাকা করে দেন সিমেন্টের বাজার। কি নামটা হবে? এই নামটা কি বলেন? নাম না বললে কিছু লোক আছে আপনার পয়সা দিতে চায় না। নাম কি গো? দিল মোহাম্মদ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। দিল মোহাম্মদ ভাই আমার কোথায় না ছিল, ছিল কি ছিল না, 1000 টাকা দিয়ে আজকে মসজিদকে পাকা করে দিল। সুবহানাল্লাহ। ওগো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া। আপনার কত কি নাম? হাবিবুর রহমান। নাম যে বড়, তো একটু বড় করে দেন না। নামটা যে আপনার বড় হাবিবুর রহমান, তো একটু ছোট হয়ে গেল, একটু বড় করে দেন না। কি করেন আপনি দাদা? ব্যবসা করেন, বরকত দিবে ব্যবসায়। 2000 খান টাকা দেন না আপনাদের মসজিদের লেগে, তাহলে আর 500 টাকা দিয়ে 1000 হবে। হবে? এই হবে। দেখুন কি নাম বললেন? হাবিবুর রহমান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হাবিবুর রহমান সাহেব 1000 টাকার দাতা। আমজাদ আলী। আচ্ছা, আপনারা তো নামটা বড়, তার 200 টাকা দিলেন না? সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমজাদ আলী ভাই দেখো কোথায় না ছিল, ছিল কি ছিল না। দেখো খোদা আজকে তোমার ঘর মসজিদের জন্য 1000 টাকা দিয়ে গেল। ওগো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া আমজাদ আলী দানকে না গো খোদা কবুল করিয়া। যে আশাতে যে নিয়াতে ভাই আমার করে গেল দান। 1500, তার 500 টাকা পূজারে তো 2000 হয়ে যেত। নামটা কি হবে? পুরো মন্টু শেখ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মন্টু ভাই আমার কোথায় না ছিল, ছিল কি ছিল না। দেখো খোদাও আজকে তোমার ঘর মসজিদে 1500 টাকা দিয়ে গেল। ওগো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া মন্টু দানকে না গো খোদা কবুল করিয়া। আমি পাপী গুনেহগার দোয়া না করতে জানি, আমাদের জন্য দোয়া করতেছেন হযরতে মা ফাতেমা জননী। আমার মন বলে চল ওই পাথর চাপুড়ি, আমার মন বলে চল ওই পাথর চাপুড়ি। দাতা বাবার দরবারে আমি যাব যাব মনে করি। মাইকম্যান কইগো একটু ইকোটা খেলাতে হবে। আমি যাব যাব মনে করি, কিন্তু যেতে দেয় না শয়তানে বারে বারে। বাবা তোমার পাক মা যাহারে আমি যাব যাব ওই মনে করি। দাতা বাবার দরবারে। দাতা বাবার এক সাধনার বলে মশামাছি বসত না। দাতা বাবার পাক মা যাহারে, দাতা বাবার সাধনার বলে মশামাছি বসত না। দাতার পাক মা যাহারে আমি যাব যাব মনে করি। দাতা তোমার দরবারে। কত রাখাল বাখালে, কত রাখাল বাখালে দাতা বাবার কাপড় কেড়ে ফেলতো জহলে। আবার দাতা বাবা হাত বাড়িয়ে নিতেন তুলে, ভিজিত না জলে। আমার মন বলে চল ওই পাথর চাপুড়ি, দাতা বাবার দরবারে। আমার মন বলে চল ওই পাথর চাপুড়ি, দাতা বাবার দরবারে। কত হিন্দু মুসলিম বসে দাতার লঙ্গর খানাতে খাবার খায় একসঙ্গে মিলে। আবার কখনো চাদর চড়াই সবাই একসাথে মিলে দাতা বাবার দরবারে। আমার মনে বলে চল ওই পাথর চাপুড়ি, দাতা বাবার দরবারে। হ্যাঁ কমিটি লোকেরা নাই নাকি? সেক্রেটারি, কেশিয়ার, সভাপতি এরা দিবে না নাকি? হ্যাঁ, সব ঘুমাচ্ছে নাকি? একটা জালসাতে গেছি তো বলছে মৌলভী সাহেব কি হলো? বলছে আমি 5000 দেবো যদি কমিটি 5000 দেয়। কথায় বলে দেখা দেখি চাষ, দেখা দেখি বাস। তো কমিটিরা যদি
দেয় তো পাবলিক বলবে যে ওরা দিচ্ছে মানে আমরাও দেব। তো ক্যাশিয়ার কে আছে গো? ক্যাশিয়ার কে আছে মসজিদের? ও দাদা, যে ক্যাশিয়ার আসুন, আসুন না ক্যাশিয়ার। সর্বপ্রথম আপনি এসে আপনি শুরু করুন। দেখুন আমার মায়েরা আমার ভাইয়েরা দিতে শুরু করবে। ক্যাশিয়ার, সেক্রেটারি, সভাপতি যেখানে থাকুন না কেন, অল্প হোক বেশি হোক আপনি লিখিয়ে যান। আমার মায়েরা দান দেওয়ার জন্য ছটফট করছে। এই দেখেন আমার মায়েরা আসতে শুরু করেছে। আমার মায়েদের কিন্তু এখন পর্যন্ত পয়সা আসলো না। সুবর্ণ মির্গি ফরমান 5,000 টাকা। তাহলে মাইল বাসার লোককে তো দিতে হবে 6,000 টাকা নাকি গো? পরের লোক যদি দেয় 5,000, তো ঘরের লোককে 6,000 দিতে হবে না? এই একজন কোন ভাই আছেন যে 6,000 টাকা দিবেন? নামটা কি ছিল বললেন? ফরমান শেখ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ফরমান আলী সাহেব 5,000 টাকার দাতা। যে আশাতে যে নিয়াতে 5,000 টাকা দান করেছে, আল্লাহ তুমি তাকে দিও রুজি রোজগারে দেখা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাই আমার, ফরমান কোথায় না ছিল, ছিল কি ছিল না দেখো খোদা। তোমার ঘরে 5,000 টাকা দিয়ে গেল। আমি পাপী গুনাহগার, তার জন্য দোয়া করি আল্লাহ তুমি তাকে দিও জান্নাতে নূরানি বাড়ি। যুবকেরাও আপনারা বসে অবহেলা করবেন না। মাও দান সম্পর্কে সূরা আল বাকারা আপনার বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি বাবা 1টি টাকা দান করে, সূরা আল বাকারার মধ্যে আছে, 1টি ধানের শীষে যতটা ধান থাকে, 1 টাকা দান করলে ধানের শীষে ধানের দানার বদলে তার যেন 10টা করে টাকা বরকত আমার আল্লাহ যেন দান করে। তাহলে আপনারা দিবেন না বাবা? আমার মায়েরা কি জিলাপি খেয়ে শেষ করে দিয়েছে নাকি? না ঈদের বাজারে আলতা ফিতা কিনে শেষ করে দিয়েছ মা? এই আমার মা, আপনাদেরকে একটা কথা শোনাবো। আপনারা অনেক সময় দেখা যায় টাকাকে টাকা মনে করেন না মাও। দেখা যাচ্ছে বাড়িতে নতুন শাড়ি আছে, আর একটা শাড়ি কিনে নেয়, আর শাড়িটা কিনে বাবা আপনার স্বামীকে দেখায় না, পরপুরুষকে দেখায়। এরকম মহিলা আছে না নাই? এই যুবকেরা হযরত উম্মে সুলাইহা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা, তার যেন আপনার সন্তান পৃথিবীর জমিনে আপনারা যেন এই জগতের মায়া ত্যাগ করে বাবা যেন আপনার ইন্তিকাল করে শুয়ে আছে। নাম কি হবে এটা? নাম কি হবে এটা? আসাদুল আশানুর বাবা। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আশানুর বাবা 500 টাকার দাতা, যোগ্য বাপে যোগ্য বেটি। কোথায় না ছিল, ছিল কি ছিল না দেখো। আশানুর বাবা 500 টাকা দিয়ে গেল। আমার মায়েরা এবার খুলেছে খাতা, লোড করবেন আপনারা পাতা। হ্যাঁ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আসুন না বাবা, উম্মে সুলাইম তার আপনার সন্তান ছিল বাবা, এইদিকে আপনার মারা গেছে, ইন্তিকাল করেছে। স্বামী বাইরে বাবা আপনার যেন কাজে গেছে বাবা, কামে গেছে। একদিন ওই মৃত্যু সন্তান বাবা ঘরে শুইয়ে রেখে বলে, আমার স্বামী 2 থেকে 3 মাস পরে আমার বাড়ি আসতেছে। আজকে যদি আমি স্বামীর খিদমত না করি খোদা পাওয়া যাবে না। কারে রে বাবু? তোর হে তো তোর খালার হে লিয়ে গেছা। এটা তো তোর হে, তোর খালার হে লিয়ে গেছে। কি নাম? সুরাজ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সুরাজ শেখ 500 টাকার দাতা, যোগ্য বাপে যোগ্য বেটা। সুরাজ কোথায় না ছিল, ছিল কি ছিল না দেখেন। এই সুরাজ আপনার 500 টাকা দিয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ আমার আব্বা জানেরা, উম্মে সুলাইম
বলে আমার স্বামী বাড়ি আসবে, ওইদিকে আমার সন্তানও মারা গেছে। আমার স্বামী 3 মাস পর বাড়ি আসবে। আমার স্বামীকে ভালোবাসা দিতে হবে, মহব্বত করতে হবে। আমার স্বামী যদি ভালোবাসা না পায়, খোদাকে রাজি করা যাবে না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমার একজন মা বেনা, নাম কি? স্বামীর নামে আসিরউদ্দিন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আসিরউদ্দিন সাহেবের বিবি সাহেবা স্বামীর জন্য 1000 টাকার দাতা। আমি ভাবছি মনে হয় যে আমার মা বোনের আলতা ফিতা কিনে শেষ করেছে। না, এরা জানে যে মাইল বাসাতে ঈদের 2 দিন পর জালসা হবে, এরা রেখেছে। দেখেন বাবা, এমন ঝড় একটা চমক দেন তো দেখি আমার মায়েদের কাছে কতটি টাকা আছে, তাড়াতাড়ি করে রিলেশন একটা ঝড় দেখান, তাহলে বলতে পারবো যে কালকে নবাব পড়াতে গিয়ে মাইল বাসাতে গেছিলাম, এক ঝড়ে 1 লাখ টাকা হয়েছে। একজন কি নাম তোর রে, 200 টাকা দাতা, মারহাবা। যাও যাও, তুমি নাম জিজ্ঞাসা করেছো, তুমি বলছো কি 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 করলে হবে? জি, নাম হয় বললে বলো, না হইলেও চলো, আমার সময় অভাব আছে নাকি, সময় নষ্ট করবো না বাবা, আপনাদেরকে আলোচনা শোনাবো। কিন্তু একজন ভাই আমার 5000 টাকা দিয়েছে, তার সঙ্গে জোড়া লাগবে। আল্লাহ পাক আদম নবীকে আমার একদিন জিজ্ঞাসা করতে আছেন, এই আমার পয়গম্বর আদম, জান্নাতে বলে তোমাকে কেমন লাগতেছে? আদম নবী বলে, রব্বুল আলামিন, জান্নাতে আমাকে একরকম মনে হচ্ছে। আদম, একরকম মনে হচ্ছে? জান্নাতে আপেল আছে, কলা আছে, মৌসুমী আছে, সব কিছু থাকার পরে তুমি বলছো একরকম লাগছে। জান্নাতে কি নাই বলো? বলে জান্নাতে সব কিছু আছে, আমার জোড়া নাই। এই যুবকেরা আদম নবী জোড়া চেয়েছিলেন বাবা, তাহলে আমি হালিম জামালি কেন জোড়া চাইব না? ও আমার মায়েরা গো, তাড়াতাড়ি করে আসুন না, কেন করবেন না খো দেরি? কখন যেন চলে আসবে মওতেরি গাড়ি। দাতা যাবে বেহেশতেতে, দিন কাটাবে সুখে, বকিল যাবে দোজখিতে, দিন কাটাবে দুঃখে। দাতার নামে খোলা আছে বেহেশতেরি পর, সকাল সন্ধ্যা ফারিস্তারা করে মেরামত। এই যুবকেরা গো, আমার উম্মে সুলাইম বাবা, স্বামী আসে আপনার, এদিকে মৃত ছেলেকে ঘরে শুইয়ে রেখেছে। বলে আমার স্বামী তো আসছে, কি করেছে বাবা? নতুন একটা কাপড় ছিল, কাপড়টা পরিধান করেছে বাবা। পরিধান করার পরে আপনার যত কিছু সাজগুজ করা ছিল সব সেজে স্বামীর জন্য ইন্তজার করতে আছে। স্বামী বাবা বাড়ি আসলো, বাড়ি আসার পরে স্বামী স্ত্রী বাবা রাত্রিতে এক বিছানায় ঘুমিয়ে আছে বাবা। সকাল হয়ে গেল, এবার বাবা ওই স্বামী আবার আপন কাজে রত হয়ে যাবে, কিন্তু বেরাদার স্বামী জানতে পারল না যে তার সন্তান মারা গেছে। কত মন শক্ত, বুঝতে পারছেন তো? আমার যুবকেরা, আমার যুবতী বোনেরা গো, যদি সাজতে হয় আপনি লোক দেখানো সাজবেন না, আপনার স্বামীকে দেখানোর জন্য সাজুন। আপনার স্বামী যদি আপনার সাজা দেখে রাজি হয়ে যায়, যদি খুশি হয়ে আপনার মুচকি হাসে, নবী বলেন যে ফাদা খালাল জান্নাহ, স্বামী অথবা স্ত্রী দুইজনাই হলো জান্নাতি। এই গ্রামের বাবা মসজিদের মনে হয় কমিটি নাই, একলাকলি মসজিদে আজান হয় আর নামাজ হয়। যদি থাকতো তাহলে আসতো। এই আমার যুবকেরা, আপনারা দিবেন না তো বাবা কে দিবে? আমি কি দূর থেকে এসেছি নাকি? আমি নেওয়ার জন্য এসেছি, দেওয়ার জন্য নয়। দিতে যদি হয় আপনাদেরকেই দিতে হবে বাবা। তবে দেরি কিসের? দেরি করবেন না খো ও বাবারা, ভাইয়েরা। পরে বক্তা চলে আসবে, তখন বাবা আপনাদের আর জানো দেওয়া
দেওয়ার সুযোগ হবে না। প্রত্যেকটা বক্তা এসে চাইবে, আপনারা বলবেন যে শুধু চাহার লাগে কি জালসা করা হয়েছে, কিছু কি শুনবো না, কিছু কি বুঝবো না। এ বাবারা, তাহলে কিছু জানতে গেলে বুঝতে গেলে বাবা একজন মৌলবি চাহাবে আর 5 জনাকে দিতে হবে। কি নাম গো? দেখেন না, দেখে আপনারা হাজার কার নামে? মসজিদে জান্না করার জন্য টাকা দিয়েছেন, 5,000 টাকা দিবেন, 1,000 টাকা দিলে মোট 6,000। আপনার কার নামে ওটা হবে? স্বামীর নামে। স্বামীর নাম কি? সিরাজুল ইসলাম হাজী সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আলহাজ সিরাজুল ইসলাম সাহেবের বিবি 6,000 টাকার দাতা। জোরে বলুন মারহাবা। যে আশাতে যে নিয়াতে তার বিবি করে গেল দান, আল্লাহ পূরণ করো তার জীবনে, আল্লাহ বাড়িয়ে দিও তুমি জান্নাতে মান সম্মান। ও যুবক বোনেরা, ওই আমার যুবক ভাইয়েরা, আমি জানি আপনারা দিবেন বাবা, কিন্তু বলে বলবি তুই যত পারবি বলবি, কিন্তু 2-4 খান গজাল না শুনে দিব না। এ বাবারা, এ আমার আব্বা জানেরা, আপনাদেরকেই দিতে হবে বাবা। আপনারা দেন, আমি জানি আপনারাই হলেন দানি, সব থেকে আমি ভালো করে জানি। এই গ্রামে বাবা আজ নতুন জলসা নয়, প্রত্যেক বছরে নেই জলসা হয় বাবা। আপনাদের দেওয়া অভ্যাস আছে, ইনশাল্লাহ আপনারা দেওয়ার জন্য রেডি। আমি কি 26 2 খান সিমেন্ট দিয়ে দিতেন, তাহলে তো আর কটা টাকা লাগবে? হ্যাঁ, 2টো সিমেন্ট হবে না? হ্যাঁ বলেন, হইলেও বলেন, না হইলেও বলেন। 2 বস্তা সিমেন্ট, এটা বাদ দিয়ে না কি? এটা বাদ দেওয়ার নামটা কি বললেন আপনি? 26। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 26 নগদ 500 টাকা, 2 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এটা কার রে বাবু? তোর বহিন দিল তো তুই দিবি না? যা তোর মার কাছ থেকে নিয়ে গে। সুবহানাল্লাহ। এ দেখেন বাবা, একটা ছোট বাচ্চা কোথায় না ছিল, ছিল কি ছিল না দেখো বাবা। ছোট বাচ্চাটি আপনার 50 টাকা দিয়ে গেল, আর একজন যোগ্য বাপে যোগ্য বেটা কোথায় না ছিল, ছিল কি ছিল না দেখুন আব্বু 500 টাকা দান করে গেল। এ আমার আব্বা জান সুনামানিকেরা, আর করবেন না দেরি, কখন জানো চলে আসবে মওতের গাড়ি। আমি জানি। এটা কার? আব্দুল বাশার সাহেব। 1,500 আপনি নিজে? তা আপনি দিবেন না, লোকের এনে দিচ্ছেন? ও ঠিক আছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। একজন ভাই আমার 1,500 টাকা দিয়েছে মসজিদ করতে পাকা। আল্লাহ গো, তুমি দিও তাকে জান্নাতে দেখা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্দুল বাশার ভাই আমার কোথায় না ছিল, ছিল কি ছিল না দেখো খোদা, তোমার রাহে 1,500 টাকা দান করে গেল। ও গো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া আব্দুল বাশারের দানকে না গো খোদা কবুল করিয়া। এটা কার? বেনামে, বেনামে, বেনামে। সুবহানাল্লাহ। আর একজন ভাই আমার বেনামে কোথায় না ছিল, ছিল কি ছিল না দেখো খোদা 500 টাকা দিয়ে গেল। আপনার নাম কি? নিতাই মন্ডল। তো এখন সিমেন্টও তো হলো না, একটা সিমেন্ট করে দেন না দাদা, করে দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নিতাই মন্ডল 1 বস্তা সিমেন্টের দাতা, আর নগদ 200 টাকা। সুবহানাল্লাহ। তাকে দিও আল্লাহ তুমি স্বপ্নে দেখা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাই আমার নিতাই দিয়ে গেছে 200 আর 1 বস্তা সিমেন্ট। আল্লাহ বাড়িয়ে দিও তার মনের ভিতরে ইমেজ। জোরে বলুন আমিন।
ই আমার আম্মা জান সোনামানিকেরা, ওই আমার আম্মা জানেরা গো, আজকে আপনি ভাবছেন দিব কি দিব না, আজকে দিয়ে দিলে হয় মনে হয় শেষ হয়ে যাবে, কিন্তু বাবা শেষ হবে না, হবে না। নবীর ঘর, আল্লাহর ঘর, মসজিদে মাদ্রাসায় দিলে বাবা দানের বদলে আল্লাহ আরো বেশি আপনার বাড়িতে বরকত দিবে। কি আগো কালাই আছে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। লালটু শেখ 5 কেজি কালায়ের দাতা। হ্যাঁ গো, এই গ্রামে ভুট্টা কেউ লাগায়নি? এই ভুট্টা লাগায়নি? কালাই নেই তো, আছে ভুট্টা লাগায়নি কেউ? সর্বপ্রথম কে 10 কেজি ভুট্টা দেবেন? একজন ভাই বলেন তো। একজন ভাই আমার 10 কেজি ভুট্টা কাল লাগিয়েছেন। আর গমের সিজন, প্রথম নাম্বারে একজন ভাই আমার 20 কেজি গম কে দিবেন? একজন হাত তুলেন। বাবা আজকে হাত তুলতে ভয় লাগছে, কালকে যখন একটা বড় অসুখ হয়ে যাবে, ডাক্তারের বাড়ি যাওয়ার পরে বলছে 50,000 টাকা লাগবে অপারেশন হতে, তখন তো আপনি আমি ভয় করি না? আজকে ভয় করলে হবে? আমার নবী বলেছেন যে যেই ব্যক্তি দান করে, দানের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বহুত রকমের মুসিবত থেকে বাঁচিয়ে নেয়। এ বাবারা আমার, কেজি 50 কেজি কতটি গো ভুট্টা? 10 কেজি। 10 কেজি বলেছে, তাহলে 10 কেজি দিবেন। মৌলভী সাহেবের মুখের একটা কথা রাখেন, আর 5 কেজি দেন। আর 5 কেজি হবে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার মায়েরা, আমার বোনেরা, আসুন না কেন মা, আপনারা দিবেন না তো কে দিবেন? তবে আমার মায়েরা আসতে লজ্জাবোধ মনে করছে। একজন আমার ভাইকে বলবো মায়েদের দিকে যান, ওরা দিবে দান, আর আপনাদের মসজিদের বাড়বে মান সম্মান। আমি চলে যাব, আমায় তোমরা ভুলে যেও না, আমি একদিনে মরে যাব, আমায় তোমরা ভুলে যেও না। ডানে বামে 2 প্যাকেট সিমেন্ট, গোলেনুর বেওয়া নাকি? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। গোলেনুর বেওয়া বাপের নামে 1 বস্তা, মায়ের নামে 1 বস্তা সিমেন্টের দাতা। দেখি আমার এই মা কি বলে। আপনিও 2 বস্তা? সেলনুর বেওয়া, তো ও 2 দিছে, তাহলে আপনিও 2 দিবেন, 3 দিবেন না? 3 বস্তা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। গোলেনুর বেওয়া দেখো কোথায় না ছিল, ছিল কি ছিল না দেখো খোদা, তোমার রাহে 3 বস্তা সিমেন্ট দিয়ে গেল। এদিকে দেন, আমাকে দেন, ওইদিকে দিতে হবে না। 1 বস্তা সিমেন্টের 200 টাকা নাকি? বাস, নামটা কি হবে? বেগম বেওয়া। আপনারা তো এই মমতা সরকার বলে টাকা বাড়িয়েছে আপনাদের বিধক্ষ ভাতা তোলে, আর 1 বস্তা বাড়িয়ে দেন না? 3 বস্তা? 2 বস্তার নামটা কি নাম? বেগম, সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বেগম বেওয়া আমার কথাই না ছিল, ছিল কি ছিল না দেখো 2 বস্তা সিমেন্ট আর 200 টাকা দিয়ে গেল। ও আমার মা, খালা করবেন না কো খেলা ফেলা। এটা কার রে বাবু? রাফিকুল। আর তোর কই? মেলাতে তো খুব ঠেলা খালি রে বাবা, তো কিছু দে এখানে। দেখা যাক, আমার ছোট ভাই হাত ভরেছে ক টাকা। দেখান, সিমেন্ট হয়ে যাবে। 300 টাকা দিয়ে দে বেটা, দে 300 টাকা, দে দে 300 টাকা, একটা সিমেন্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। তোর নাম কি বাবু? শনি। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। শনি ছোট্ট বাচ্চা 1 বস্তা সিমেন্টের দাতা। আর আমার দাড়ি চাচারা দেখছে নাকি? ওই যুবক ভাইয়েরা, আমার ছোট ভাইয়েরা দিচ্ছে, আপনারা যুবকেরা দিবেন না? আদরা বিবি দিয়া পাঠালে দেন। আপনারা পয়সা আসলে নিতে জানেন না, বাস্তবে নিতে জানেন না। একটা কমিটির ছেলে একটু আসুন না, আমার মায়েরা এখানে আসতে লজ্জাবোধ করছে। কমিটির ছেলেরা তোমরা বাইরে না থেকে ভিতরে, আমার মা বোনেরা এখানে আসতে লজ্জাবোধ মনে করছে।
আমার কমিটি ছেলেরা একজন ভাই পুরুষদের দিকে যান আর একজন মহিলাদের দিকে যান। দেখুন আমার মায়েরা আমার বোনেরা দেওয়ার জন্য ছটপট করছেন, লিখতে জানছে না। খোদা ডাকতে জানে না, ডাকার মতো ডাকলে খোদা, ডাকার মতো ডাকলে খোদা কেন শুনে না, খোদা ডাকতে জানে না। টাকা লিওয়ার মতো লিতে না জানলে মানুষ দিবে না। হ্যাঁ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একজন আমার মা দিয়ে গেছে 200, আল্লাহ তুমি তাকে খেতে দিও জান্নাতে গোশত। এই যুবকেরা আপনাদেরকে বলবো, বাবা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, আপনারা যদি এখানে না বসেন একটু বাইরে থেকে বলে পাঠান, জান মৌলভী সাহেব জীবনে আমরা তেল পাম্পে তেল ভরতে গিয়ে 500 টাকাতে 700 টাকা ভরেছি, কিন্তু তেল ভরার পরে আমাদের ওই তেল কোনোদিন উপকার করেনি। আজকে 1 বস্তা সিমেন্ট দিব, এরকম ভাই কি আবার এই বাইরে এদিক ওদিকে ঘোরাফেরা করছে না? নিশ্চয় আমার ভাইদের কানে যদি যাই দেখবেন এক্ষুনি এসে যাবে, ভাই তাড়াতাড়ি লিয়াই। এটা কার নাম বলতে হবে না, বেনামে বলছে আমার নামে দরকার না, আমার কামে দরকার, শুধু দোয়া চাই। এ বাবারা, একদিন এক জালসাতে ওয়াজ করতেছি, বাবা একটা হিন্দু লোক টাকা দিতে আছে, আমি তাকে জিজ্ঞাসা করছি ভাই তোমার নাম কি? বলছে আমার নামের দরকার না, আমার কামের দরকার। কিন্তু ওর গলাতে দেখলাম আপনার কাঠি বাঁধা। বলছে আমার নাম দরকার নাই, আমার দোয়া দরকার। কিন্তু আর মুসলমানের ঘরের ছেলে নাম না বললে বলবে আমার নাম বললো না বলবি তুই কত জ্বালাবি জ্বালা, আর তোদের কাছে টাকা দিব না। এ আমার ভাইয়েরা গো, আবার বলে রাখো একটু তাড়াতাড়ি করে জলদি করে আসুন না কেন মা, আজকে খোদার ঘর মসজিদকে যে পাকা করবে আল্লাহ দিবে কিয়ামতে তার সঙ্গে দেখা, যার সঙ্গে খোদার দিদার হয়ে যাবে তার নসিব চমকে যাবে। ও আমার আম্মুরা গো, আসুন না কেন বাবা, করবেন না খোদেরি। মসজিদের খাটলি কখন চলে আসবি আপনার বাড়ি? বাড়ি বাড়ি করো তুমি, আসল বাড়ি নয়, মরার পরে যেতে হবে কবরে ময়দান। ওগো বাড়ি বাড়ি করো তুমি, এ তো আসল